কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এই আড়তের নামটা একটু বলেন ভাই। নিউ মাস্টার শ্যামবাজার ঢাকা। আচ্ছা মোবাইল নাম্বারটা দেন তো। 017119363। আচ্ছা এই মোবাইল নাম্বারটা চালায় কে ভাই? আমারই। আপনার নামটা কি? নজরুল চৌধুরী। আচ্ছা আচ্ছা, তো দেখতেছি ভাই বৈশা রয়েছেন, বেচা বিক্রি নাই নাকি? একেবারে কম। একেবারে কম? জি। একেবারে কম বলতে ভাই মাসের নতুন মাস আসছে, বেচা কিনা হওয়ার কথা, বেচা বিক্রি নাই, টোটাল নাই। নাই বললে চলে। এর কারণ কি ভাই? কারণ আসলে বলা কঠিন, সবাই জানতেছে ইন্ডিয়ান মাল আসবে আসবে করে। জি জি, কম, এই জন্য বাজারটা ঠান্ডা, বেচা বিক্রি নাই, একেবারে নাই। পেঁয়াজের আমদানি আছে কেমন? আমদানি কমে। আমদানি কম, আমদানিও কম। দামটা কেমন ভাই? দাম আমাদের শ্যামবাজার বাজার কম, হাটে বাজার বেশি। হ্যাঁ হ্যাঁ, তুলনামূলক যেমন আজকের বাজারে এই পেঁয়াজ গুলো কত চলছে? ওই 42 টাকা। 42 টাকা। এটা কোথায়কার ভাই? ওটা ফরিদপুরের। ফরিদপুরের। গতকালকে এটার দাম কেমন ছিল? গত 43 টাকা। তার মানে গতকাল থেকেও বাড়তি? আজকাল 1 টাকা কম। কম কম। জি। আচ্ছা আচ্ছা, এটা কোথায়কার ভাই? ওটা ফরিদপুরের। এটা কত চলছে আজকে? ওটা 42 টাকা। 42 টাকা। জি। আর এটা কোথায়কার ভাই? রাজবাড়ি। রাজবাড়ি। কত চলছে ভাই? ওটা 43 টাকা। 43 টাকা। এটা কত চলছে ভাই? এটা 43, এটা মোটা মাল 43। মোটা মাল না? জি। এটা রাজবাড়ি। রাজবাড়ি। এটা কত চলছে? 43। 43। জি। তার মানে গতকালকে থেকেও কম? আমাদের শ্যামবাজারের বাজার কম, কিন্তু হাটের বাজার বাড়তি। হাটের বাজার আজকে কত চলছে ভাই? 16 থেকে 1700। 16 থেকে 1700। জি। আচ্ছা আচ্ছা, এই যে ভাই ইন্ডিয়ার পেঁয়াজ এই মাসের মধ্যে কি আসবে ভাই? আশা করার সম্ভাবনা আছে, এখন শিওরতে বলা যাচ্ছে না, কিন্তু আইপি দিবে দিবে একটা কথা শুনতেছি, দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, কোন কি ভাই? যখন আসবে পেঁয়াজের বাজার এমনই থাকবে না আরো? না, একটু কমে যাবে। আরো কমে যাবে? জি। হ্যাঁ হ্যাঁ, আমার কৃষক ভাইদের কি অবস্থা হইব ভাই? এটা তো লস। কৃষকের লস হবে না? রাখি আলাদা? রাখেও তো বিশাল লস। আর কিনছে মানে 1400-1500 কইরা, আমি বিক্রি করবো কারণ 1200-1300। এটা লস হবে না? লস হবে। আচ্ছা আচ্ছা ভাই, আজকে রসুন দেখতেছি, এটা কোথায়কার ভাই? এটা রসুন ফরিদপুরের। ফরিদপুর। কত চলছে ভাই? ওটা 65 থেকে 70। 65 থেকে 70। একদম টাটকা রসুন না ভাই? জি জি। আচ্ছা, এই দামে বিক্রি করবেন না আরো কম আছে ভাই? এমনই 65 থেকে 70। 65 থেকে 70 না? আচ্ছা আচ্ছা, রসুনের বাজার কম না বাড়তি ভাই? একটু কমের দিকে। একটু কমের দিকে না? জি। আচ্ছা ভাই, তাহলে আপনাদের মোট মিলিয়ে বেচা বিক্রি নাই না? নাই বললেই চলে। তো আপনাদের খরচ তো মেলা ভাই। খরচ তো অনেক, কিন্তু ওই হিসাব করলে তো হবে না, কারণ সবারই লস হইতেছে। সবারই? হ্যাঁ, প্রত্যেকের আদরে লস। কারণ স্টাফ খরচ, বিদ্যুৎ বিল, তারপরে ঘর ভাড়া সব কিছু মিলাইয়া খরচ চলতে হাতেছে না, সবাই লস। এই বছর আপনাদের এই অবস্থাই হবে ভাই? হ্যাঁ, এই বছরটা আসলে কোনো ব্যবসায়ী সুবিধা নাই, প্রত্যেকটা ব্যবসা খুব খারাপ অবস্থায় আছে। হ্যাঁ হ্যাঁ, কোন কি ভাই? আবার সরকার চেঞ্জ হলে যে বাজার একটু ব্যবসা ভালো হয় তখন? হ্যাঁ, নির্বাচন সরকার হইলে বাজার একটু ভালো হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার মূল্যবান কথা মিডিয়ার সামনে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, জেলা কোনটা ভাই? আমার জেলা মাগুরা। মাগুরা না? মাগুরা শ্রীপুর থানা, লাঙ্গলবাদ বাজার, টিকারবিলা। আচ্ছা ভাই, ব্যাপারী না কৃষক? আমি দুটোই, দুটোটাই না? কৃষক এবং ব্যাপারী। কৃষক ব্যাপারী দুটোটাই? দুটোই। আচ্ছা আচ্ছা, যেমন আজকের বাজার আপনাদের হাটে কত চলছে? আমাদের হাটের বাজার হচ্ছে 1650 টাকা থেকে 1700-র উপরেও আছে। আচ্ছা না? হ্যাঁ। আচ্ছা, এই যে পেঁয়াজ গুলো না? হ্যাঁ, এই পেঁয়াজগুলো। আচ্ছা আচ্ছা, যেমন হাটের বাজার কম না বাড়তি? হাটের বাজার বাড়তি আর মোকামে? মুকাম বাজার কম। কম। এতে আপনাদের ব্যাপারীদের অনেকটা লস নাকি লাভ? আমাদের ব্যাপারীদের অনেকটাই লস। অনেকই লস? অনেকেই লস। দেখা গেছে আপনারা বর্তমানে ব্যাপারী মানে ব্যবসা করার জন্য পেঁয়াজ বিক্রি করতেছেন,
সেই ক্ষেত্রে দেখা গেছে কি এখন লসের দিকে আছে না, লসের দিকে বেশি, লসের দিকে লসের বেশি। দিকে বেশি। তো আমাদের কৃষক ভাইদের কি অবস্থা ভাই? কৃষক ভাইদের তো অবস্থা আরো খারাপ। যেমন এই যে পেঁয়াজ গুলা উৎপাদন করতে খরচ কেমন গেল ভাই? খরচ অনেক বেশি, অনেক বেশি অনেক গেছে। বেশি। তারা কি ন্যায্য দামে বিক্রি করতে পারছে ভাই? তারা ন্যায্য দামে তো ভাই পাচ্ছে না। পারছে না না, আচ্ছা। পেঁয়াজ আপনার বর্তমান 2500 টাকা থেকে 3000 টাকার প্রয়োজন, কারণ সবারই তো আর একরকম ফলন হয় না। গোয়ার ফলন হচ্ছে মন, 1 মন করে জি। গোয়ার ফলন, জি মাঠের গোয়ার ফলন 1 মন। এই 1 মনের আপনার খরচটা হচ্ছে বেশি, জি জি। খরচটাই বেশি। সার ওষুধ, সার ওষুধের যে দাম, জি, জি। হ্যাঁ, সার এবার কিনা হয়েছে বেশি দামে, সবকিছুই বেশি দাম। বেশি দাম, হ্যাঁ, তে বিক্রি করতে গেলে কম দাম। মানে তুলনামূলক। চাষির তুলনামূলক যে কয়েক বছরের যে সমস্যা, জি সকল ফসলের দামই কম। আচ্ছা আচ্ছা। যেমন এই যে পেঁয়াজ কৃষক বা ব্যাপারী উপরে কত টাকা বিক্রি করলে তাদের খরচ উঠতো বা তারা সমান সমান লাভবান হইতো? পেঁয়াজ ধরেন আপনার 2500 থেকে 3000 টাকা বিক্রি করতে হবে, তাহলে চাষির একটা লাভবান কম বেশি হবে। হবে। হ্যাঁ, তাহলে তো এখন যে 1600, 1650, 1700 টাকা মন বিক্রি হচ্ছে, তাহলে তো কৃষক ব্যাপারী দুটোটাই লস। দুজনেরই লস। লস। আচ্ছা, যেমন আজকে যে শ্যামবাজারে পেঁয়াজ নিয়ে আইছিলেন, আমরা দেখতে পারলাম আপনি কত বস্তা পেঁয়াজ নিয়ে আইছিলেন ভাই? আমি আগের বাজারে নিয়ে আইছি হচ্ছে 30 বস্তা, জি। আর কালকের বাজারে নিয়ে আইছি হচ্ছে 20 বস্তা। 20 বস্তা। 20 বস্তা। যেমন আজকের বাজারে এই যে পেঁয়াজগুলা কোথায় গেল? লাঙ্গলবাদ চিকারবিলা। ঠিক আছে। যেমন আজকে শ্যামবাজারে কত বিক্রি হচ্ছে ভাই? আজকে শ্যামবাজারের বাজার হচ্ছে আপনার 42 টাকা থেকে 44 টাকা। কম না বাড়তি ভাই? বাজার কম, চাপ কম না, চাপ। দেখা গেছে বাজার হাট বাজারের সাথে মিল নেই, মিল নাই। মিল নেই। যেমন আপনাদের এই পেঁয়াজ যেমন আজকে 42 থেকে 44 টাকা বিক্রি করছে, যেমন এই পেঁয়াজ কিনা পড়ছে আপনাদের কত? আমাদের এই পেঁয়াজ কিনা পড়ছে আপনার 1750 টাকা বাড়তি। 1750 টাকা, 1700 থেকে 1750 টাকা, এবং আনতে খরচ আছে, খরচ আছে, গাড়ি 3 ভাড়া থেকে 4 টাকা খরচ খরচ কেজি আছে। করতে। জি জি। যেমন আজকের বাজারে যে পেঁয়াজ গুলা 42 থেকে 43 টাকা বিক্রি হচ্ছে, আপনার প্রতি কেজিতে কত টাকা লস হচ্ছে? আমার প্রতি কেজিতে আপনার 2 টাকা লস। 2 টাকা লস। প্রতি কেজিতে 2 টাকা লস। ও মাই গড ভাই, আপনারা এত লস দিয়ে পেঁয়াজ বিক্রি করছেন, আল্লাহ আপনাদেরকে রাখছে হলো। কারণ ব্যবসার নিয়ম নীতি এইটা, লস লাভ দুটো নিয়েই চলতে হবে। চলতে হবে সমান সমান। যদি আমাদের সরকার ডক্টর ইউনূস জি। যদি চাষির দিকে একটু খেয়াল রাখে, জি। যে চাষি একটু লাইনে যাবে, আর যদি এরকম হয় হাট বাজার বা চাষির ফসলের উপরই সব নির্বাচিত, জি জি। চাষির মারিয়ে কোনোদিনও সফলতা হবে না। হবে না। চাষিকে ঠিক রাখলে সবকিছুই নিয়ম অনুযায়ী চলবে, চাষি ঠিক নেই সবকিছুই অচল। মানে এক কথা, কৃষক বাঁচলে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কারোর মারার ক্ষমতা নেই, নেই। কিন্তু চলমান বয়সী জি আপনার চাষির প্রয়োজন, জি শ্রমিকের প্রয়োজন। জি জি। বর্তমান শ্রমিকের যে দাম, চাষির ওইটা সবকিছু মিলাইয়ে ফসলের সাথে মিল হচ্ছে না। হচ্ছে না। মানে বর্তমানে আপনি বলছিলেন এটাই, বর্তমানে জনগণের যে দামটা সরকারের কাছে, কৃষকের ওই দামটা নাই। হ্যাঁ, সরকারের কাছে আমার আবেদন যে এই যে পেঁয়াজ, অন্য কোনো জিনিস নিয়ে ভ্যাট নেই, জি। কিন্তু এই পেঁয়াজের বাজারটা উঠলেই জি। আপনার এই পেঁয়াজের বাজার সিন্ডিকেট করে ফেলে। হ্যাঁ, সিন্ডিকেট করে ফেলে যে বাজার বাড়ানো যাবে না। বাড়ানো যাবে না। আমি মিডিয়ায় দেখি, ফেসবুক দেখি, জি, জি। এইরকমই হয় সমস্যা। জি, জি। পেঁয়াজের বাজার যেই ওঠে, কিন্তু আসলে তো চাষির লাভবান দরকার। চাষি ঠিক রাখলে আপনার সব কিছু ঠিক, চাষি ঠিক নেই আপনার কোনো কিছু ঠিক নেই। যেমন ভাই, বর্তমানে বাংলাদেশে কত % কৃষক আছে?
বাংলাদেশে আপনার 75-70% আপনার চাষি, 75-70%। জি জি। এই কৃষক যদি আমাদেরকে ফসল উৎপাদন করে না দেয় তাহলে আমরা জনগণ কি বাঁচবো ভাই? জনগণ বাঁচানোর মালিক তো ভাই আল্লাহ, ঠিক আছে। কিন্তু তারপরেও আপনার চলমান জায়গায় সমস্যা, সবারই সমস্যা। জি, জি। শ্রমিকের টাকার উপরই সব আল্লাহ পাক নির্ভরশীল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এই যে আমরা আলুগুলা দেখতে পাচ্ছি, আজকে আলু কত বিক্রি হচ্ছে ভাই? আজকের আলুর বাজার হচ্ছে আপনার এখানে 17 টাকা কেজি। 17 টাকা। 17 টাকা। তার মানে আলুর বাজারও সব। আলুর বাজারও সস্তা। এই আলুর প্রতি তো আলুর তো আরো অবস্থা খারাপ ভাই এই বছরে। এবছরে। তা আমি চাই যে চাষি দিকে সরকার, ডক্টর ইউনূস স্যার আছেন, জি জি। সরকারের উপর মানুষ চাষি সবাই লাগান একটু নির্ভরতা করে যে এই সরকার এই না এই, কিন্তু চাষির উপর যদি সরকার একটু দেখে যে চাষি একটু লাভবান হতে পারবে। আর নাইলে চাষির যে এবার যে ঘাটতি, এই ঘাটতি পূরণ হবে আগামী বছর। চাষি ঠিক পাবে যে কি অবস্থা। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? সব ভালো আছে। কাকা এই আড়তের প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসার জামানত ভান্ডার, লালকুটি মোড়, শ্যামবাজার। মোবাইল নাম্বারটা দেন। 01716787756। আচ্ছা, তো কাকা মোট মিলিয়ে আজকের বাজারে বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা কিনা মোটামুটি আছে, তো নাই বললেই চলে। নাই বললি চলে। নতুন মাসের যে একটা বেচা কিনা হওয়ার কথা কাকা, ওই বেচা কিনাটা কি আছে? শেষ। নাই। নতুন মাসের বেচা কিনা শেষ, প্রথম সপ্তাহে শেষ। 7 তারিখ না, বেচা কিনা নাই। বেচা কিনা নাই না? আচ্ছা আচ্ছা। 1700 টাকা, 1750 টাকা, 1600 টাকার নিচে বাজার নাই। হাটের বাজার? হাটের বাজার নিচে 16, 17.5 উপরে। আচ্ছা আচ্ছা। এখানে 40 টাকা দাম বলে, 38 টাকা দাম বলে। এই শ্যামবাজারে এতটাই সস্তা পেঁয়াজের বাজার? খুব মানে কাস্টমারই নাই। মানে কাস্টমারই নাই, পেঁয়াজের চাহিদা টোটাল নাই না, হায় হায়। পেঁয়াজের আমদানি আছে তো, ভালোই আমদানি আছে। আমদানি আছে। আচ্ছা, 45। পেঁয়াজ নিবেন ভাই? ওটা একটা 45। পেঁয়াজের বাজার কেমন চলছে ভাই বর্তমানে? ড্যাম। প্রিয় বন্ধুরা, আমরা বিক্রেতা ভাই আছে পেঁয়াজ কেনার জন্য। ভাইয়ের সাথে কথা বলে দেখলাম যে আসলে 1 সপ্তাহের ব্যবধানে অনেকটা পেঁয়াজের বাজার ড্যাম। অনেক ড্যাম না ভাই? আচ্ছা। জি, মানে যেখানে 5 কেজি পেঁয়াজ নিত 1 কেজি পেঁয়াজ কিনে, এটা মূলত কারণ কি ভাই? হ্যাঁ হ্যাঁ। মানে 10 তারিখের পরে তখন মানুষের বেতন টেতন পাইবো, হাতে টাকা থাকবো, তখন বাজার করতে আনন্দ পাইবো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সরাসরি খুচরা পাইকারের সাথে কথা বলে জানতে পারলাম যে আসলে বাজারের এরকম দশ কেন। তো বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে আমাদের খুবই ভালো লাগলো। তো আমরা আড়তদারের সাথে কথা বলি। তো কাকা, আজকের বাজারে যেমন এই পিচের পেঁয়াজ, এটা কোথাকার পেঁয়াজ? কোনটা? এই মোটা পেঁয়াজটা? এটা ফরিদপুর। এটা পাংশা রাজবাড়ি। এটা কি সুখসাগর? সুখসাগর। কত চলছে সুখসাগর? কাস্টমারই নাই। কাস্টমারই নাই না। দাম চাইছেন কত? 46। 46 টাকা মোটা পেঁয়াজ। আর রাজবাড়ি? এটা বিক্রি করলাম 45। ওটা বললাম 44। 45 একদম। এটা কত কত এটা? 45। 45 টাকা মোটা পেঁয়াজ। মোটা পেঁয়াজ। কোথায়কার? রাজবাড়ি পাংশা। রাজবাড়ি পাঞ্চা, 45 টাকা। আচ্ছা আচ্ছা। এগুলা কত টাকা? কাস্টমার দামই বলে না, কি যে অবস্থা।
মানে দামই বলে না। ওইটা নিয়ে যান 43 টাকা 42 টাকা করে ওইটা নিয়ে যান। তাই আইন দেখি কোনটা 42 টাকা কোনটা? কোনটা এটা 42 টাকা? হ্যাঁ একদম। এটা কোথাকার পেঁয়াজ? এটা রাজবাড়ি কালোখালী থানা। প্রিয় দর্শক দেখেন ভাই আইছে আরতে পেঁয়াজ কিন্তু এটা নিয়ে কিন্তু যান, 42 আসলে টাকা করে মাল ভালো। পেঁয়াজের দাম সস্তার কারণে হ্যাঁ চিকন দাম হতো চিকন মাল বিক্রি করলাম 45 46 আপনি 42 বলে দিচ্ছি। 42 টাকা না? হ্যাঁ একদম 42 একদম 42 টাকা। আমরা আরেকটা পেঁয়াজ দেখতেছি ওটা 45 টাকা বিক্রি করলাম। আপনার কত? 45 ওই মালটা 50 টাকা পড়তা। আপনার পেঁয়াজের দামও কম, কাস্টমারই নাই। কাস্টমারই নেই। হ্যাঁ ওই যে বসে সব মোবাইল টিপতেছে। এই যে সবাই মোবাইল টিপতে আছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেচা বিক্রিটা এতই জমজমাট, সবাই বসে বসে মোবাইল টিপতে আছে। এই সেই শ্যামবাজারের বিখ্যাত বেচা কিনা না কাকা? হ্যাঁ আচ্ছা আচ্ছা কাকা, আমরা দেখতেছি আলু আলু এগুলা কোথায় গেল কাকা? আলু স্টোরের মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে কত চলছে কাকা? লাল বিক্রি করলাম 17 টাকা 8 আনা, সাদা বিক্রি করলাম 17 টাকা আর 17 টাকা 8 আনা। 8 আনা 50 পয়সা। আচ্ছা এগুলো কি সব স্টোরের মাল না? হ্যাঁ হ্যাঁ আলুর বাজার কম না বাতি কাকা? সবই কম সবই কম। কম। এগুলো আর রসুন কোথায় গেল কাকা? নাটোর নাটোর কত চলছে কাকা? 68 70 68 70 70। হ্যাঁ হ্যাঁ কয় কি এত সুন্দর সুন্দর রসুন, তাও বলে দাম কম। কি কাকা ভুল টুল কর নাকি? ঘুমের ঘরে বুলি বলতেছি বেচা কেনা নাই তো ঘুম চোখে। হ্যাঁ হ্যাঁ কয় কি ভুল বললে তো মানে আমার উল্টা রিপোর্ট কমেন্ট করবো না হ্যাঁ? ভুল বলবো কেন? আচ্ছা 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 বুঝতে পারলাম, মানে সঠিক কথা না? আচ্ছা তাহলে কাকা গতকালকে থেকেও আজকে বাজার ড্যাম হ্যাঁ ড্যাম, এটা মূলত কারণ কি কাকা একটু বলেন? মূলত বেচা কেনা হলো মাসের পয়লা, জি কারো হাতে বেতন পায় নাই। জি আর পাইকাররা মনে করছে ডেলি তো বাজার কমে, জি যার 5 বস্তা দরকার সে 2 বস্তা নেয়, যার 3 বস্তা দরকার সে 1 বস্তা নেয়। বাজার ডেলি কমতেছে। কালকে থেকে আজ 2 টাকা নাই, কালকে থেকে কালকে থেকে আজ 2 টাকা নাই। চরম দশ। উনি সকাল থেকে ঘুরতেছে। আমি বলি আপনি না আর একজন তো এইরকমই শ্যামবাজার মানে এমন কোনো ঘর নেই যে যাবে না। মাল বেচলাম 45 42 টাকা দাম বলে, এবার 46 টাকা বেচছি কালকে, আজ 45 বললাম, তারপরে 42 বলে। মানে দিন দিনই পেঁয়াজের বাজার কমছে, এতটা কমছে খুচরা পাইকার যারা আসে তারা যেখানে 5 বস্তা নিবে সেখানে 2 বস্তা মালের নেয়। আমদানি বেশি, মাল শ্যামবাজার 10 বস্তা লাগবে, মাল বলে 50 বস্তা, মানে যা লাগবে তার যে ডবলের বেশি আমদানি। আচ্ছা আচ্ছা তারপর চাষিরা আসে, জি গৃহস্থ ডাইরেক্ট চাষিরা আসে, জি। চাষিরা তো কোনো রেট নাই। ওরা 11:30টায় ট্রেন, জি ওই সকালে একটু কাউ করে, জি জি তারপরে একজনের মাল বিক্রি করলে আবারটা বেশি তার ট্রেন ধরবো। আচ্ছা আচ্ছা কাকা এই অবস্থাতে কি এলসি আসবে নাকি? এলসির খবর জানি না, মনে হয় এলসি না আনাই ভালো এখন। আপাতত 2 মাস না আনলে পরে দেশের অবস্থা মানে চাষি বাঁচবে, যারা রাখি স্টক পার্টি তারাও বাঁচবে। জি এলসি আনলে কৃষকের মাথা মানে কি বলবো, কৃষক তো মরে গেছে। জি 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 আচ্ছা ঠিক আছে কাকা, আপনার মূল্যবান কথা মিডিয়ার সামনে বলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম তোমাকেও ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে বলো। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা এই আরদের নামটা একটু বলেন ভাই। আর ওদের নাম হচ্ছে লেগা লালকুটি, ঢাকা, শ্যামবাজার, আলহাজ ভান্ডার। আলহাজ ভান্ডার না? আলহাজ ভান্ডার। আচ্ছা আচ্ছা তো ভাই আপনাদের বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচা কেনা ভাই ষোলো একবারই ষোলো মোটামুটি। এই জ্যৈষ্ঠী মাস আষাঢ় মাস এই 2টা মাস একবারেই বেচা কিনি ষোলো ভাই, একেবারে slow। একেবারেই ষোলো। এর মধ্যে ষোলো পৃথিবীতে হয় না বর্তমান। এরকম ষোলো আমার জ্ঞান আমি পাইনি শ্যামবাজার। হাই হাই কোন কি ভাই? একবারই ষোলো, মানে আপনি এদিকে ব্যাপারীতে না পারে কিনবার, না পারে বেচবার, কৃষিক না পারে বেচবার, না পারে লেগে কিনবার, এই অবস্থা। বেচা বিক্রি একবারেই মোটে খুব বর্তমান। আচ্ছা 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 তো আপনাদের আরদে আমরা দেখতে পারলাম
পেঁয়াজ আছে মাশাআল্লাহ, ভালোই আমদানি আছে পেঁয়াজের। আমদানি মোটামুটি খারাপ না, ভালোই আছে। হ্যাঁ আমদানি মোটামুটি মোটামুটি আর কি, বেশি মানে জোরেও না বেশি চলেও না। আচ্ছা এই যে পেঁয়াজ গুলো দেখতেছি এইটা কোথাকার পেঁয়াজ ভাই? এটা আপনার পাবনার। পাবনার আপনার পেঁয়াজ তো সবচেয়ে ভালো। পাবনার বেশ সবচেয়ে ভালো, আপনার দেশি মাল সবচেয়ে ভালো। ভালো খাচ্ছে না মানে ঘটনা কি, মানুষের কাছে বর্তমান টাকা পয়সা কম, সবাই বর্তমান আছে এখানে বর্তমানে যে আষাঢ় মাস আর শ্রাবণ মাস, জ্যৈষ্ঠ আষাঢ় এই দুইটা মাস ফল ফলছিল চাহিদা মানুষের বেশি, এগুলি মনে করেন টানাটানি। এই লেচু কন, এই আম কন, এই আপেল কন, কুমলা কন, এই বারো বেশি যাতে ফল ফলছি সেখানে ব্যস্ত, মানে পেঁয়াজ আলু এগুলি মনে করেন চাহিদা কম বর্তমান। আচ্ছা যেমন এই যে আজকের বাজারে এই আপনার পেঁয়াজ কত চলছে ভাই? এটা আপনার গতকাল দুদিন আগে বেচছিল 44 টাকা, আজকাল 42-43 বেচতেছি। হ্যাঁ কোন কি ভাই এতটাই কমে গেছে? এতটাই কমে গেছে ভাই। আমাদের কৃষক ভাই আছে না মরছে? কৃষক তো মরেই গেছে একবারে শেষ, কৃষক শেষ, আপনার আরতদারও শেষ বর্তমান। একটা ঘরে ভাড়া হলে 72,000 77,000 ভাড়া, আপনার কামাই চলে প্রতিদিন লেগে 500-700, কতদিন 2,000 টাকা হয়, তাহলে না যায় পরে কত, প্রতিদিন 6,000-7,000 টাকা খরচ হয় আরতে, ওইলে 500-1500-2,000 কেমনে চলে? আরো অনেকটা আরো তাহলে শেষ, আপনি কৃষকও শেষ, ব্যাপারীও শেষ। কেউ করতে পারবো না আমি 2 পয়সা লাভ করছি, এই পুরো শ্যামবাজার এই কক মাসের তো করো না, 3-4 মাসের। মানে এই বছর টোটালি খারাপ যাইতেছে, একবারে মোটেই খারাপ। এই দুইটা মাস একবার যে খারাপ, এর মতো খারাপ বাংলাদেশের হয় না। আচ্ছা যাই হোক ভাই, এই যে আমরা আরেকটা পেজ দেখতেছি, এগুলা কোথাকার ভাই? কোন আরো ওই মুরগিটা আপনার ফরিদপুর কত চলছে ভাই? ফরিদপুর আপনি ওটাও তো 42 টাকা, আবার 42 টাকা 8 আনা এরকম। ওটা বেশি 43 টাকা, গত দুদিন আগেও বেশি 43 টাকা, আজকে 42 টাকা 8 আনা এরকম। তার মানে পেঁয়াজের বাজার কমে গেছে। পেঁয়াজের বাজার কম, আটের বাজার কালকে আজকে আবার 50 টাকা বেশি। মানে হাটের বাজার সবসময় একটু বাড়তি থাকে, হাট থেকে আটের বাজারই বেশি থাকে। তার কারণটা হচ্ছে ওইখানে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারী ওগুলো আসে, তাই নাকি? হ্যাঁ এই কারণে সমস্যা। আচ্ছা এই যে ভাই আমরা আরেকটা পেজ দেখতেছি, এটা কত চলছে? এটা বেচছি আপনার 43 টাকা বেচছি। 43, এটা কোথায় ভাই? এটা মধুখালী। আচ্ছা আর এগুলা কোথায় ভাই? ওগুলা আমরা নাঙ্গলবাদ, ওই পেস্টাল নাঙ্গলবাদ। ওই যে আমরা সুখসাগর পেঁয়াজ বলি, ওটা না, ওটা হাঁসখালির মাল বলে। এটা কত চলছে ভাই? ওটা আপনার ওটা 43 টাকা বেচা হয়েছে, 43-42 এরকম বেচা হয়েছে। এটা তো মোটা সাইজ না? আর মোটা সাইজ, ওটা সুখসাগর। আচ্ছা মোটা সাইজের পেঁয়াজের চলে কেমন ভাই? সুখসাগর মোটামুটি ভালোই চলে, খারাপ চল না। সুখসাগর পেঁয়াজ ভালোই চলে। দেশের থেকে আপনি ওইটাই ভালো চলে বর্তমান, মানে দেশি পেঁয়াজের তো সুখসাগর পেঁয়াজ মোটামুটি ভালো চলে ওইটাই। আচ্ছা যাই হোক ভাই, এই যে আমরা আলু দেখতেছি, এগুলা কোথায় আলু ভাই? এটা আলু লেগে আপনার বিক্রমপুর। আজকে কত চলছে ভাই? বিক্রমপুরি স্টোর, মানে স্টকের আলু না? হ্যাঁ বিক্রমপুরি স্টোরের আলু কত চলছে ভাই? এটা চলছে 17 টাকা 16 টাকা 8 আনা এরকম বিক্রি করছে। আলুর বাজার কম, দুদিন আগেও বেশি আপনার 17 টাকা 8 আনা 17, আজকাল আপনার 16 টাকা 8 আনা এরকম বেশি। তার মানে আজকেও বাজার কম? আজকেও বাজার কম। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আপনার মূল্যবান কথা মিডিয়ার সামনে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।